দিয়ে শেষ করি সুন্দর আজকের দিনে। ঝগড়াঝাটি অনেক কথা বলেছি। ঠিক আছে, আবার পারুলে ভাষায় একটু কথা বলতে বলেছে, আমি তাই বলি একটু। হ্যাঁ, তো অনেক দমে ঝগড়া করে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, সবাই খাওয়া দাওয়া করে নিয়েছেন তো? খাওয়া দাওয়া সেরে এসেছিলেন তো দেখতে অনুষ্ঠানটা? খাননি? আচ্ছা বেশ, গিয়ে খেয়ে নেবেন। তার আগে একটুখানি ডায়লগ আমার থেকে খেয়ে নিন। যাকে, তো অনেক ঝগড়াঝাটি করেছি, অনেক রকমের ডায়লগ বললাম, কিন্তু এবার একটু ভালোবাসায় মোড়ানো, যেটা আমরা সবসময় মানে পরিণীতা যেটা থিম সং, ভালোবাসাতে মোড়ানো, ভালোবাসাতে মোড়ানো আগলে রাখার কথা পরিণীতা। তো সেরকম একটু ভালোবাসার মুহূর্ত। সবাই হয়তো জানে যে আমি আমার মাকে খুঁজছি, মানে পারুল তার মাকে খুঁজছে। সে এতদিন পর জানতে পেরেছে যে তার জন্মদাত্রী মা আসলে তপতি লয়, মানে তার আসল মা সে লয়। তার মা কোথায় আছে সে জানে না, তার বাবা কে সে জানে না, তার জন্ম পরিচয় কিছু নাই। সে কোথা থেকে জন্মেছে, কার মেয়ে, কার বিটি বটে, সে কিচ্ছু জানে নাই। কিন্তু সে তাও তার জীবনে এগায় যাচ্ছে। তার পাশে কিন্তু সত্যি বলতে গেলে কেউ নেই। বসু পরিবারে অনেকে রয়েছে, অনেকে ভালোবাসা দেয়, অনেক সাহস দেয়, কিন্তু একটা বিটির কাছে, একটা সন্তানের কাছে তার মা তার বাবা সেটা না জানতে পারাটা আমার মনে হয় সবচেয়ে কঠিন পরিস্থিতি একটা মানুষের কাছে। সেখানে পারুল চক্রবর্তী নিজের মনকে মানিয়ে এই কঠিন পরিস্থিতিতে লড়ে যাচ্ছে, নিজের মাকে খুঁজে বেড়াচ্ছে। তো সেখানে একটাই কথা বলার যে পারুল হয়তো অনেক লড়াই করে, অনেক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, অনেক সাহস করে অনেক জায়গায় অনেক লড়াই জিতেও এসেছে, অনেক মনের প্রাণ জয় করে, মানে মন জয় করেছে, অনেককে অনেক ভালোবাসা দিয়েছে, আগলে রেখেছে, পরিবারকে আগলে রেখেছে। কিন্তু তার পরিবারে তো কেউ নাই। তো সে অনেক স্পষ্টবাদী, কি বলবো, মানে ভীষণ শক্তি তার মধ্যে, এটা হতে পারে। কিন্তু আড়ালে তার রয়েছে একটা দুর্বল বিটি যে ভীষণভাবে দুঃখ পায় নিজের মায়ের জন্য। তো কিন্তু সে ভীষণভাবে দৃঢ়চেতা। তো তো যাই কঠিন পরিস্থিতি আসুক, তার মাকে খুঁজে পাওয়ার জন্য কিন্তু শিরিন কিন্তু বারবার আটকাচ্ছে পারুলকে, যাতে সে তার মাকে না খুঁজে পায়, তার জন্ম পরিচয় যাতে না জানতে পারে। কিন্তু পারুলের একটাই কথা, আমি পারুল চক্রবর্তী বটি, ন্যাড়া গলে রগ্নিকন্যা ভূমিকন্যা। আমার মাকে আমি খুঁজে পাবো লাই, এটা তো হতে পারে লাই। আমার জন্ম পরিচয় লাই ঠিকই, কিন্তু আমার কর্ম পরিচয় তো রয়েছে। তো আমার মনে হয় একটা মানুষের কর্ম পরিচয়টা তার আসল পরিচয় বটে, এটা রায়ন আমাকে বলেছিল। তাই একটা মানুষের পরিচয় তার জন্ম কোথায় হয়েছে তা দিয়ে লয়, তার কর্মে তার পরিচয়। আর পারুলের যথেষ্ট কর্ম রয়েছে, ভালো কর্ম সে করেছে, তার পরিচয়তে রয়েছে। আর তার এই এই জীবন যুদ্ধে কিংবা এই খোঁজের যুদ্ধে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, কেউ, মানে আমার মনে হয় না কেউ টলাতে পারবে পারুলকে। সে সব বাধা বিপত্তি মানে প্যারায় পুরো রাস্তা যদি একটা এগোচ্ছে, তার শেষ দেখে ছাড়বে। একটা ছোট্ট আলো দিশা যদি খুঁজে পায়, সেটা থ্রু ফলো করে করে সে তার মাকে ঠিক খুঁজে নিবে। এটাই বলার, মানে এটা আমি বেশি কিছু ডায়লগ দিলাম না, এটার পরিস্থিতির কথাই বললাম। আর আশা করছি পারুলের তো কেউ নেই, এই যে আপনারা রয়েছেন, ভালোবাসা দেন। পারুলের আসল পরিচয় বলবো না, পরিবার কিন্তু আপনারাই। মানে আপনারা যদি পাশে থাকেন, আপনারা যদি ভালোবাসা দিতে থাকেন, পারুল মনে হয় আরও অনেক জোর পাবে, আরও লড়ে যেতে পারবে, বিদেশ বিভুঁয়ে চলে যাবে তার মাকে খুঁজতে। আর রায়নার সাথে ঝগড়াও করে নেবে, ভালোবাসাও পেয়ে যাবে। কিন্তু এই ভালোবাসাটা কিন্তু বজায় রাখবেন আপনারা, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চাওয়া। আশা করছি আপনারা দেবেন, তাই তো? ব্যাস, সাহস দিন, পারুল তার মাকেও খুঁজে পাবে, সব হবে। যাই হোক, এটাই বলার ছিল। আজকে এখানেই আমি শেষ করছি। আবার নিশ্চয়ই সুযোগ হলে আপনারা ডাকলে আবার কোনোদিন আসবো, আরও অনেক গল্প নিয়ে আসবো, আরও অনেক কিছু নিয়ে আসবো, আরও আনন্দ দেবো আপনাদেরকে। শুভরাত্রি। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও আমরা জানি শুভরাত্রি। আর লাস্ট ডায়লগটা আমরা এটাই বুঝতে পারলাম, কথা বলো, ডান্স বলো, গান বলো, যাই বলো না কেন, তার মধ্যে যখন অনুভূতি যখন স্পর্শ করে না, সেটা মানুষকে নিস্তব্ধ করতে পারে এতটা রাত্রেও। প্রত্যেকে মন দিয়ে কিন্তু শুনলেন, একটা জোরদার হাতের তালি হোক সবাই মিলে। অনেক অনেক শুভেচ্ছা তোমার ভবিষ্যৎ জীবনের জন্য। ভালো থেকো, আমাদের মনে থেকো, অভিনয়ে থেকো। আর অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিন 8টার সময় আমাদের বাড়িতে এসো। এটা সত্যি, আরেকবার আমি বলে দিই, রোজ রাত 8টায় জি বাংলার পর্দা খুলে কি দেখতে হবে? পরিণীতা দেখতে হবে। তো দেখবেন, আজকে মিস করে। এই পুজো চলতে থাকবে, কিন্তু পুজো দেখবেন, পুজো দেখতে বেরোবেন, ঘুরবেন, সবকিছু করবেন, কিন্তু রোজ রাত 8টায় পরিণীতা দেখতেই হবে। বেশ, হাত মেলাবে। চলো 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 চলো, এবার আমি চলে যাব আবার, নালে কালকে শুটিং করতে পারবো না আমি। চলো, এই পড়ে যেও না, সাবধানে। চলো।
টাটা 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 সবাইকে টাটা চলো তোমাকেও অনেক ভালোবাসা।